হ্যালো গাইস, তোমরা কি জানো যে উইন্টার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু ম্যাজিক কিউব স্টোরে একটি স্পেশাল আপডেট দেখতে পাবে। আদৌ কি জানো যে কবে আর কি বান্ডেল নিয়ে আমাদের ম্যাজিক কিউব স্টোরটা পরিবর্তন করা হবে? এছাড়া ওয়ান পাঞ্চ ম্যান M87 রিটার্নে কিন্তু একটি কনফার্ম নিউজ পাওয়া গেছে। আদৌ কি বলতে পারবা যে ওয়ান পাঞ্চ ম্যান M87 আমাদের গেমের মধ্যে কবে রিটার্ন করা হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল উইন্টার ইভেন্ট স্পেশাল ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত বলতে হচ্ছে আজকে তো 18 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আসবে বা আসছে এরকম কোনো প্রি-অ্যাক্সেস ব্যানার বা লিস্ট কিন্তু প্রকাশ হয় নাই। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, কাল থেকে কিন্তু আমাদের আকাশের যে কালারটা সেটা কিন্তু পেস্ট হয়ে যাবে এবং আমাদের অরা প্রোগ্রেসের যে আমাদের রিওয়ার্ড গুলো সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। 19 তারিখে আমাদের আকাশের নর্দার্ন লাইটের কালারটা কিন্তু ঠিক এমনটা হয়ে যাবে যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। ক্লক টাওয়ারের আকাশের কালারটা হয়তো বা অলরেডি এমনটা হয়ে আছে, তবে আমাদের বিমা শক্তির উপরে কিন্তু এমনটা হয়ে নেই। 19 তারিখের পর থেকে তোমরা কিন্তু বিমা শক্তি আমাদের পিকের নিচে এমনকি কাট লিস্টে কিন্তু এরকম কিন্তু আকাশ দেখতে পাবা। এমনকি এখানে বলা আছে 19 তারিখে তোমরা যখন আমাদের বিয়ারের মধ্যে অরোরা যে কয়েন বক্সটা আছে এটা খাবা, কিংবা আমাদের সিএস এর মধ্যে তোমরা হলোগ্রাম গ্যাজেট গুলো যখন খাবা, ক্ষেত্রে তোমার কাছে থাকা গ্লোয়াল মেকারটা কিন্তু বিয়ারের মধ্যে তাড়াতাড়ি গ্লোয়াল মেক করবে, আর সিএস এর মধ্যে কিন্তু প্রত্যেক রাউন্ডে এক্সট্রা একটা করে কিন্তু গ্লোয়াল দিবে। আচ্ছা, এবার 20 তারিখের ইভেন্টের দিকে আসা। 20 তারিখে তোমরা কিন্তু একটি নয় মোট দুইটা ফিক্সড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এর মধ্যে একটি কিন্তু হবে আমাদের একটি পেড ইভেন্ট, যে পেড ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা একটা রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টের শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে মোট 3টা ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের স্লিপারি যে থ্রোন ইমোটটা, সেটা যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক ছিল, প্লাস ফানি ছিল। তা বাদে কিন্তু ইমোটের টাইম ডিউরেশন কিংবা ইফেক্ট সবকিছু কিন্তু অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আসলে তোমরা অবশ্যই ইমোটটা কিন্তু নিয়ে নেওয়ার ট্রাই করো, কারণ পরবর্তীতে কিন্তু এই ইমোটটা অনেকটা রেয়ার প্লাস হচ্ছে অনেক লেজেন্ডারি একটা ইমোট হয়েছে। আর স্লিপারি থ্রোন ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের হিপ টুইস্ট যে ইমোটটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। এই ইমোটটা আমার কাছে একদমই ভালো লাগে নাই ভাই, এই ইমোটটা কোনো ইমোটের জাত হইলো আমার কাছে একটু ভালো লাগে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে কিন্তু আমাদের ফ্যান্সি হ্যান্ড যে ইমোটটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করা হচ্ছে। তো তোমাদের যদি ইমোট রয়্যাল ইভেন্টের এই ইমোটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া 20 তারিখ রাত 12টা 1 মিনিট অথবা আমাদের সকাল 10টা 1 মিনিট অথবা দুপুর 2টা 1 মিনিট যে কোনো একটা সময় তোমরা কিন্তু এই যে ফ্রি ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। বেসিক্যালি এটা আমাদের কোনো ফ্রি ইভেন্ট না, এটা কিন্তু আমাদের একটা মোড হবে। এই মোডটা কিন্তু আনা হয়েছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল, আর এই মোডটার নামটা কিন্তু দেওয়া হয়েছে ম্যাট স্নোম্যান। এটা খেলে তোমার কিন্তু কোনো রকম র্যাঙ্ক ম্যানেজ হবে না, এটা কিন্তু একদমই আলাদা একটা মোড হবে। এক্ষেত্রে তুমি কিন্তু খেলে মজা নিতে পারো। এই মোডটা কিন্তু একাধিক কনসেপ্ট আছে। এই মোডটা খেলা অবস্থায় তুমি যদি কাউকে মেরে ফেলো কিংবা কেউ যদি তোমাকে মেরে ফেলে তাহলে কিন্তু তুমি এলিমিনেট হয়ে যাবে না। ফার্স্ট অফ অল তুমি কিন্তু এরকম একটি স্নোবলে রূপান্তর হয়ে যাবে। এখানে লক্ষ্য করো, এনিমি কিন্তু আমাকে মারছে, এক্ষেত্রে কিন্তু আমি একদম কিন্তু এলিমিনেট হয়ে যায়নি, আমি কিন্তু এরকম একটা স্নোবলে ক্রিয়েট হয়েছে। এইবার এই স্নোবলটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে এনিমির কাছে বাঁচতে হবে। উপরের ওই যে আমাদের ফিল আপটা এটা যদি পূরণ করে ফেলো তখন কিন্তু তুমি আবার যে রিকভার সেটা কিন্তু হয়ে যেতে পারবে। তবে এই স্নোবলটি থাকা অবস্থায় এনিমি যদি আবার তোমাকে মেরে ফেলে তাহলে কিন্তু তুমি একদম নকআউট হয়ে যাবে। ইট মিনস তোমার নিজস্ব একটা হেলথ আছে এবং স্নোবলের কিন্তু নিজস্ব একটা হেলথ আছে। তবে তুমি যদি এই মোডে বেশি বেশি নকডাউন না হয়ে বেশি বেশি সার্ভাইভ করতে পারো কিংবা বেশি বেশি কিল করতে পারো তাহলে তোমার কিন্তু এরকম মিশন কমপ্লিট হতে থাকবে। এখানে লক্ষ্য করো, যখনই আমাদের মিশন কমপ্লিট করতে করতে কিংবা সার্ভাইভ করতে করতে আমাদের প্যান্টের কাছাকাছি আমাদের দাগটা চলে গেছে, তখন কিন্তু আমার স্নোম্যানের যে প্যান্টটা রয়েছে সেটা কিন্তু আমার গায়ে লেগে গেছে। কিল করলে কিন্তু তাদের মিশন কমপ্লিট হয়ে যায়। এক্ষেত্রে তোমরা কিন্তু সর্বোচ্চ বেশি কিল করার ট্রাই করবা, আর এখানে কিন্তু নকডাউন হওয়ার চেষ্টা করবা না। নকডাউন হলে কিন্তু আমাদের মিশন তাড়াতাড়ি কমপ্লিট হবে না। এই জায়গায় দেখো, যখনই আমার জামার কাছাকাছি মিশনের দাগটা চলে গেছে তখনই কিন্তু আমার গায়ে কিন্তু জামাটা চলে আসছে। এট দ্য লাস্ট কিল করতে করতে কিংবা মিশন কমপ্লিট করতে করতে যখনই আমার হচ্ছে মাথার কাছাকাছি আমাদের দাগটা চলে আসছে তখন কিন্তু আমাদের মাথার উপরেও কিন্তু স্নোম্যানের যে মাথাটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল হবে। তার পাশাপাশি কিন্তু আমরা কিছু এক্সট্রা অ্যাবিলিটিও পাবো, যেমন আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু 15% ইনক্রিজ হয়ে যাবে, ড্যামেজ কিন্তু 50% আর এইচপি কিন্তু 15% কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। তো আশা করি তোমরা ম্যাট স্নোম্যান মোডের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। এখন দেখো মোডটা কিন্তু মজার আছে, তোমরা কিন্তু খেলে দেখতে পারো যখন 20 তারিখে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। আচ্ছা, পরবর্তী আপডেটটা দিতে আমি এখন ভয়ও পাচ্ছি প্লাস হচ্ছে আমার হাসিও পাচ্ছে, আমি দিব কিনা ভাবছি। দূর ভাই, আমার ভয় পেয়ে লাভ কি, যা করছে গেরিনা করছে। 22 তারিখে গেরিনা কিন্তু আমাদের গেমের মধ্যে একটা ইভেন্ট আনবে, যে ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইভেন্টের নামটা কিন্তু দেওয়া হয়েছে লেজেন্ডারি ওকেশন, ইট মিনস লেজেন্ডারি নিলাম। আর শুধুমাত্র ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এই ওকেশন ইভেন্টে সবাই পার্টিসিপেট করতে পারলেও মাত্র 100 জন ব্যক্তি কিন্তু এখান থেকে আমাদের বান্ডেলটা পাবে। এখন কথা হচ্ছে ভাই, লিলাম তো লিলামই হয়, এখানে কত ডায়মন্ডে তুমি পাবা এটা কিন্তু কোনো ফিক্সড না। তুমি কত ডায়মন্ড দিয়ে বান্ডেলটা বিট করে রাখছো সেটা কিন্তু ডান পাশে উপরে দেখতে পাবা। আর যখনই তুমি 50 জনের নিচে চলে আসবে তখন কিন্তু তারা এখানে অ্যালার্ট করবে তোমাকে। এছাড়া আমি 1000 ডায়মন্ড দিয়ে বিট করে কত নম্বর পজিশনে আছি সেটা কিন্তু দেখতে পাবো। এখানে দেখো 1000 ডায়মন্ড দিয়ে বিট করে কিন্তু আমি 25 নম্বর পজিশনে আছি। আরেকটা কথা বলি, ধরো বিট করার সময় তোমার ডায়মন্ডের পরিমাণ এবং আরেকজনের ডায়মন্ডের পরিমাণটা সেম হয়ে গেল, তখন তারা কিন্তু টাইমটা দেখবে, কেউ যদি 2টা দিকে বিট করে আর কেউ যদি 3টার দিকে বিট করে
করে, তাহলে যে দুইটা দিকে বিট করছে তার কিন্তু ফার্স্ট এডিশন কোডটা কিন্তু কম হবে। আর যদি ঘন্টা সেম হয়ে যায় তখন কিন্তু মিনিট দেখবে, আর মিনিট সেম হয়ে গেলে কিন্তু আমাদের সেকেন্ড দেখবে। আর গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে মেলবি। তুমি একজন রকি কিংবা অভিজ্ঞ পেশাদার হও না, মেলবি ব্যবহার করে ইন্টারফেস নিশ্চিত করে তুমি সহজে অ্যাকশনে যেতে পারো। ম্যাচের ফলাফল পূর্বাভাস দাও, রোমাঞ্চকর গেমে যোগ দাও এবং জেতা শুরু করো, এবং তোমার জেতা টাকা ইউপিআই, ফোনপে, জিপে এবং অন্যান্য মাধ্যমে কিন্তু উত্তোলন করো। এছাড়া সপ্তাহে 7 দিন 24 ঘন্টা লাইভ কাস্টমার সার্ভিস তো রয়েছে। মেলবি তোমার অভিজ্ঞতা বাড়াতে আশ্চর্যজনক বোনাস এবং অফার দেয়। ম্যাচের ফলাফল ভবিষ্যৎবাণী থেকে শুরু করে বিভিন্ন ধরনের গেম খেলা প্রত্যেক ক্রিয়া অনুরাগীর জন্য কিছু না কিছু তো আছে। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড হান্টার জি ব্যবহার করো, ডিপোজিট করো এবং ওয়েলকাম বোনাস দাবি করো। 12,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পাওয়ার সুযোগ আছে। মেলবির লিংক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে। তবে এই ইভেন্টে তোমরা কিন্তু নরমাল কোনো প্লেয়ার কিন্তু পার্টিসিপেট করতে যেও না, কারণ 27 তারিখে তোমরা কিন্তু আমাদের ইভো বান্ডেলের যে টোকেনটার ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। নিলাম ইভেন্টে তারাই পার্টিসিপেট করবে যাদের কারেন্ট নাকি অনেক বেশি এবং তারা ফার্স্ট এডিশন কোডটা 1 থেকে 100 মধ্যে চায়। এই ফার্স্ট এডিশন কোডটা তোমরা কিন্তু প্রোফাইল ব্যাচে, টিম লবিতে এবং লিডার বোর্ডে কিন্তু দেখতে পাবা। দুঃখজনক হলো বলতে হচ্ছে যার ফার্স্ট এডিশন কোডটা কম তার কিন্তু বান্ডেলটা বেশি রেয়ার। ইট মিন্স তার ইভো বান্ডেলটা কিন্তু বেশি রেয়ার। ইভো বান্ডেলটা তো দেখতে সবার একই হবে, তবে ফার্স্ট এডিশন যে কোডটা রয়েছে এটা কিন্তু সবার এক হবে না। আর যেহেতু নিলামের 100 জন মানুষকে আমাদের ফার্স্ট এডিশন কোডটা দিয়ে দিবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা যখন ইভেন্ট কমপ্লিট করে আমাদের ফার্স্ট এডিশন কোডটা বের করবা কিংবা ইভো বান্ডেলটা বের করবা, তুমি যদি ফার্স্ট ব্যক্তিও হও তারপর কিন্তু তোমার ফার্স্ট এডিশন কোডটা কিন্তু 101 হবে। কারণ নিলামে যারা অংশগ্রহণ করবে তারা কিন্তু ফার্স্ট এডিশন কোডটা কিন্তু 1 থেকে 100 নিয়ে যাবে। এটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারের ক্ষেত্রে। এরপর ক্রমান্বয়ে তোমরা যারা ইভো বান্ডেলটা বের করবে তাদের কিন্তু ফার্স্ট এডিশন কোডটা কিন্তু 3000, 4000, 1 লক্ষ, 4 লক্ষ অনেক কিছু কিন্তু হয়ে যেতে পারে। আর এই ফার্স্ট এডিশন কোডটা কিন্তু আমাদের নরমাল কোনো বেজেস না, এটা কিন্তু তোমার প্রোফাইলে কিন্তু জলজল করবে, অনেকটা কিন্তু ইউনিক একটা কিন্তু তোমার প্রোফাইলের যে লুকটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ করে ফেলবে। আমি কোনো মন করার কথা বলছি না, এখানে দেখো প্রোফাইলে তোমার বেজেসটা কি সুন্দরভাবে থাকবে। এছাড়া এখানে কিন্তু অ্যানিমেশন দিবে, অ্যানিমেশন যে দিবে এটাও কিন্তু হান্টার ভাই কোনো মন করার কথা বলেনি। এখানে দেখো লেখা আছে যে স্পেশাল কিন্তু ইফেক্ট দিবে। হ্যাঁ, ফ্রেন্ড লিডার বোর্ড তো বুঝো, তো সেইখানে প্লাস হচ্ছে আমাদের যে রিজনে সব জায়গায় কিন্তু এই আইকনটা দেখাবে। এখন ভাই আমার যতটুকু দায়িত্ব ছিল আমি কিন্তু পালন করে ফেলছি, এখন বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা ইভেন্টটা কমপ্লিট করবা কি করবা। তবে ব্যাজেস নিয়ে যদি তোমার মাথা ব্যথা না থাকে তাহলে বলবো কিন্তু 27 তারিখ ঠিক ভোর 4:01 মিনিটে কিন্তু আমাদের ইভো বান্ডেলের যে টোকেনটার ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এখানে নরমালি সর্বোচ্চ 4 থেকে 5,000 টাকা খরচ করলে ইজিলি তোমরা কিন্তু টোকেনটার ইভেন্ট থেকে কিন্তু ইভো বান্ডেলটা বের করে নিতে পারবে। তবে এই ক্ষেত্রে ওই যে বললাম যে আমাদের ফার্স্ট এডিশন যে কোডটা আছে সেটা কিন্তু 101 থেকে শুরু হবে। তবে হ্যাঁ, বলতে হচ্ছে 27 তারিখের আগে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে, ইট মিন্স আমাদের লাকি শপ যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। এখনো যদিও আমাদের ডিসকাউন্ট ইভেন্টের কোনো অফিসিয়াল কনফার্ম ডেট কিংবা ব্যানারটা প্রকাশ করা হয়নি, তবে পসিবল ডেট ধরা হয়েছে আমাদের 23 তারিখে। আটামান্টাল লিক্স অনুসারে 21 কিংবা 23 তারিখের মধ্যে কিন্তু আমাদের ডিসকাউন্ট যে ইভেন্টটা রয়েছে, ইট মিন্স লাকি শপ যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর যে ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল বান্ডেল, আইটেম রিওয়ার্ড, এছাড়া ইমোট, গ্লোয়াল সহ বিভিন্ন রকম বক্স নিয়ে কিন্তু ডিসকাউন্ট ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। বিশেষত তোমরা যেভাবে ডিসকাউন্ট ইভেন্টে আমাদের ইভোগানের টোকেনগুলো ডিসকাউন্টে আশা করো, এক্ষেত্রে কিন্তু আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টটাই বেটার কিংবা ভালো। কারণ লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু আমাদের ইভোগানের যে টোকেনগুলো রয়েছে এগুলো কিন্তু বেশি ডিসকাউন্টে দেওয়া হয়। তোমরা রেডি তো আমাদের লাকি শপ ডিসকাউন্ট ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য? আসলে তোমরা ডিসকাউন্ট ইভেন্টে পার্টিসিপেট করে এসব আইটেম রিওয়ার্ডগুলো ক্লেম করবা কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তবে 27 তারিখে আমাদের ইভো বান্ডেলটার ইভেন্টটা আসার পর এরপর লং টাইম, ইট মিন্স মোটামুটি 30 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে আর কোনো ইভেন্ট দেখতে পাবে না। একবারে 1 তারিখে তোমরা কিন্তু পেড ফ্রি মিলিয়ে কিন্তু 1 তারিখ ঠিক রাত 12টা, এছাড়া 1 তারিখ ভোর 4টা, সকাল 10টা, এমনকি দুপুর 2টায় কিন্তু একাধিক ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। 1 তারিখ রাত 12টা 1 মিনিটে যদি কথা বলো তাহলে আমাদের যে জানুয়ারি মাসে ব্যবস্থা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি মাসে ব্যবসার ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি করা হয়েছে। এটার কালার কম্বিনেশন প্লাস ইফেক্ট কিন্তু সত্যি অনেকটাই দারুণ করা হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া কিন্তু ব্যবসার মধ্যে আমাদের স্কারগানের একটি লেজেন্ডারি স্কিন আছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল অ্যাকুরেসি আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। এছাড়া ব্যবসার মধ্যে তোমরা কিন্তু সিম্পল একটি সার্বোর্ড স্কিন দেখতে পেয়ে যাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর সার্বোর্ডের পাশাপাশি অবশ্যই আমাদের ব্যবসার মধ্যে আমাদের জার্মানি মাসে ব্যবসার যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবে। এছাড়া ব্যবসার মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের জিপ গাড়িটি স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের জানুয়ারি মাসে ব্যবসার মধ্যে অ্যাভেলেবল রয়েছে লেজেন্ডারি লুটবক্স স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর লুটবক্স স্কিন ছাড়া আমাদের জানুয়ারি মাসে ব্যবসার মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি সার্বোর্ড স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। অবশ্যই জানুয়ারি মাসে ব্যবসার মধ্যে যে আমাদের আফতারটা রয়েছে এটা তো থাকবে। আর আফতারের পাশাপাশি ব্যবসার মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের জানুয়ারি মাসে ব্যবসা রিলেটেড একটি সাইথের স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি করা হয়েছে। এছাড়া জানুয়ারি মাসে ব্যবসার মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের একটি টি শার্ট, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর টি শার্টের পাশাপাশি ব্যবসার মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। আমার কাছে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। এছাড়া জানুয়ারি মাসে ব্যবসার মধ্যে কিন্তু আমাদের একটা গ্রেনেড স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি। এখানে গ্রেনেডটা ফাটার পর কিন্তু খুবই সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর লেগেছিল। এছাড়া জানুয়ারি মাসে ব্যবসার মধ্যে কিন্তু আমাদের একটা ইমোট রাখা হয়েছে, ইমোটের অ্যাকশন, ইমোটের কনসেপ্ট প্লাস ইমোটের টাইম ডিউরেশনটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর। ওভারঅল বলা চলে যে ইমোটটা কিন্তু খারাপ না, আমার কাছে কিন্তু ইমোটটা ভালোই লাগছে। এট দ্য লাস্ট জানুয়ারি মাসে ব্যবসার মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা, ইট মিন্স আমাদের জানুয়ারি মাসে ব্যবসার যে মেল বান্ডেলটা, এটাও কিন্তু রয়েছে। দেখো গাইস, আমার কাছে কিন্তু জানুয়ারি মাসে ব্যবসার
মেল ফিমেল বান্ডেল সব প্রত্যেকটা আইটেমটা কিন্তু ভালো লাগছে। এখন দেখো ভাই আমার কথা তো হবে না, তোমাদের যদি ভালো লেগে থাকে আর এগুলো যদি তোমরা বের করতে চাও তাহলে তোমরা আগের থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এবার 1 তারিখ রাত 12টার পর কিন্তু 1 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা একটা রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল মোড দুটো লেজেন্ডারি আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল। মেল বান্ডেলটা জামা এবং প্যান্ট দুইটা কিন্তু সুন্দর, তবে এটার যে হেয়ার স্টাইল এবং এটার যে জুতাটা রয়েছে এটা কিন্তু ইউজ করার মতো না, কিংবা আমার কাছে কিন্তু ভালো লাগে না। তবে জামার কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট সবকিছু কিন্তু অনেক সুন্দর ছিল। তবে সাথে কিন্তু সাপ আছে, এক্ষেত্রে কিন্তু জিনিসপত্র সাবধানে আবার কামড় মেরে যেন না। তবে মেল বান্ডেল ছাড়া কিন্তু রিংডল ইভেন্টে কিন্তু আমাদের নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ফিমেল বান্ডেলও থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমি আগেও বলেছি আবার বলতেছি, এটা কিন্তু আমার দেখা ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে লেজেন্ডারি এবং ইউনিক কিন্তু একটা ফিমেল বান্ডেল। এই বান্ডেলটা আসার পর কিন্তু যারা ফিমেল ক্যারেক্টার ইউজ করে কিংবা যারা মেয়েরা আছে তাদের কিন্তু জাতীয় ড্রেস হয়ে যাবে। তোমরা যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসো কিংবা ছেলেরা আসো মেয়েরা আসো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে আদৌ কি আমার কথাটা ঠিক কিনা। আচ্ছা, এবার আবারও কিন্তু 1 তারিখ ঠিক সকাল 10:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আইটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তবে এটা কিন্তু আমাদের একটা ফ্রি ইভেন্ট হবে, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইভেন্টে বেসিক্যালি কিন্তু আমাদের লগইন কিংবা আমাদের কিল টাইপের কোনো বিষয় থাকতে পারে, যেটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এই যে ওয়াল স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই যে ওয়াল স্ক্রিনটা এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এই ওয়াল স্ক্রিনটার গায়ের উপরে কিন্তু একটি সাপ আছে। তো ফ্রি ফায়ার কিন্তু আমাদের বছরের প্রথম দিন কিন্তু সাপ এবং ফুল সহকারে কিন্তু দিচ্ছে। একটু সাবধানে থেকো তোমরা সবাই, কারণ ফ্রি ফায়ার যে সামনে আমাদের জন্য কি অ্যারেঞ্জ করতেছে এটা ফ্রি ফায়ার ভালো জানে। আচ্ছা, এবার কিন্তু আবারও 1 তারিখ ঠিক দুপুর 2টায় কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে কিন্তু র্যাঙ্ক সিজন 42 আছে, তবে আপডেটের পর ইট মিনস হচ্ছে আমাদের 1 তারিখে কিন্তু 43 এসে পড়বে। 1 তারিখ ঠিক দুপুর 2টায় আমাদের বিয়ার র্যাঙ্ক যে রিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ফর এক্সাম্পল, যখন তোমরা প্লাটিনামে উঠবে তখন কিন্তু এই যে লেজেন্ডারি সাপোর্ট স্ক্রিন দেখতে পাচ্ছ, এই সাপোর্ট স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, এবং তার পাশাপাশি তোমার র্যাঙ্ক অনুযায়ী যে আফটার ব্যালেগুলো পাওয়ার তুমি যোগ সেগুলো কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। আচ্ছা, এরপর যখন তোমরা হিরোকে চলে যাবে তখন কিন্তু হিরোকে যে টি শার্টটা দেখতে পাচ্ছ, ইট মিনস হুডিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আর হুডির পাশাপাশি হিরোকে গেলে কিন্তু এই যে ব্যাটারি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই ব্যাটারি স্ক্রিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট ইলাইট হিরো কিংবা ইলাইট মাস্টার কমপ্লিট করলে যে তোমরা M249 স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ইট মিনস আমাদের মেশিন গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। এছাড়া 1 তারিখ ঠিক দুপুর 2টায় আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন পরিবর্তন হওয়ার পাশাপাশি কিন্তু আমাদের বুয়া এস যে সিজনটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখো বর্তমানে কিন্তু আমাদের বুয়া এস 2024 চলছে, তবে 1 তারিখ ঠিক দুপুর 2টার পর কিন্তু আমাদের বুয়া এস 2025 চলে আসবে। এরপর যখনই তোমরা 2025 সালে পরপর দুইবার হিরো কমপ্লিট করে ফেলবা তখন কিন্তু হিরো স্পেশাল যে ইমোটা দেখতে পাচ্ছ, ইমোটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। ইমোটা যে আহামরি খুব বেশি সুন্দর এটা আমি বলছি না, তবে ফ্রি অনুযায়ী কিন্তু ইমোটা খুব একটা খারাপ না, তবে ভাই এর চেয়ে ভালো একটু ইমোট দেওয়া উচিত ছিল। এরপর 2025 যখন পরপর 4বার হিরো কমপ্লিট করে ফেলবা তখন কিন্তু এই যে প্যারাশুট স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই প্যারাশুট স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আমার দেখার মতো প্যারাশুট স্ক্রিনটা কিন্তু সত্যি অনেক লেজেন্ডারি করা হয়েছে, আর ফ্রি অনুযায়ী কিন্তু এটাকে খারাপ বলা একদমই চলে না। এরপর 2025 যখন পরপর তোমরা 6বার হিরো কমপ্লিট করে ফেলবা তখন কিন্তু এই যে আমাদের M4A1 গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এটা কিন্তু দেখতে সুন্দর আছে, প্লাস অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না, ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল ম্যাগাজিন আর ডাবল আর্মার পেন্টেশনে কিন্তু একটি স্কিন, এক্সট্রিমলি সরি, এটা কিন্তু আমাদের সিঙ্গেল আর্মার পেন্টেশনে কিন্তু একটি স্কিন। এন্ড এট দ্য লাস্ট যখন তোমরা 2025 সালে পরপর 12বার হিরো কমপ্লিট করে ফেলবা তখন কিন্তু এই যে ব্যাজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তাহলে বুঝতে পারলে তো যে 1 তারিখে আমাদের কতগুলো ইভেন্ট আছে। আচ্ছা, এবার 2 তারিখে কিন্তু আমাদের নরমালি নতুন ইভোভল্ট ইভেন্ট আসবে, আর ডাটা আমাদের লিক্স অনুসারে নতুন ইভোভল্ট ইভেন্টে কিন্তু আমাদের ক্রোমাসনিক যে MP40টা আছে, ইট মিনস ইভো MP40 2.0 যেটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করে আছে, দ্যাটস ওয়াই কিন্তু এটা আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। এটা বাদে ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের ইভো M1014 যেটা রয়েছে, ইট মিনস আমাদের গ্রিন ফ্লেম যে M1014টা আছে এটা কিন্তু রাখা হবে। আমাদের বাকি যে ইভোগানগুলো বর্তমানে আমাদের ইভোগান সেকশনে রয়েছে, ইট মিনস ইভো স্কার এবং ইভো একেটা, এটা কিন্তু আগের মতো রাখা হবে। শুধুমাত্র M1014 এবং আমাদের ক্রোমাসনিক যে MP40টা রয়েছে এটা কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু মেন আইটেম রিওয়ার্ড। এখন দেখো পরবর্তী ইভোভল্ট ইভেন্টের ইভোগান যদি তোমার অ্যাকাউন্টে না থেকে থাকে আর যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া তোমরা তো জানো যে উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি ম্যাজিক কিউব ফ্রিতে দেবে, যেটা কিন্তু অলরেডি আমাদের বাইরের সার্ভারে কিন্তু দেওয়া স্টার্ট হয়ে গেছে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার সার্ভার হয়তো বা 2 তারিখ 3 তারিখ অথবা 5 তারিখের মধ্যে কিন্তু ম্যাজিক কিউবটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। আর যেহেতু ম্যাজিক কিউব ফ্রিতে দিচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ম্যাজিক কিউব স্টোর কিন্তু পরিবর্তনটা আনা হবে। আর ম্যাজিক কিউব স্টোরটা আমাদের কোন কোন বান্ডেল নিয়ে পরিবর্তন হতে পারে তার একটা কিন্তু অ্যাক্সেস অলরেডি ডাটা মানেরা কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে। এক্সাম্পল ফার্স্ট বান্ডেল হিসেবে কিন্তু ম্যাজিক কিউব স্টোর লিস্টে রাখা হয়েছে আমাদের গ্রামফ্রি ওল্ডম্যান বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটি ছাড়া আমাদের ম্যাজিক কিউব স্টোর চেঞ্জেস হিসেবে আমাদের সেকেন্ড বান্ডেল হিসেবে রাখা হয়েছে ফ্রস্টি বিচ বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু একদমই বাজে, ঠান্ডার সময় এই টাইপের বান্ডেল দেখলে কিন্তু রাগ ধরে। এছাড়া লিস্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে রাখা হয়েছে আমাদের হুইস্কি ফ্লুপ বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু খারাপ না, মোটামুটি সুন্দরই আছে। এটার হেড আর জুতাটা বাদে কিন্তু বাকি পার্টগুলো খারাপ বলা চলে না। এটার যে জামাটা রয়েছে এবং প্যান্টের
বান্ডেলটা এটা কিন্তু সুন্দর আছে। আর এই মিল বান্ডেলের পাশাপাশি কিন্তু ম্যাজিক স্টোর চেঞ্জেস লিস্টে রয়েছে আমাদের উইন্টার ইল্ক বান্ডেলটা। এই বান্ডেলটার একটা নামের কথা কিন্তু আমার ছোটবেলার একটা কথা মনে পড়ায় দেয়। সাকিব নামে আমার একটা ফ্রেন্ড ছিল, যাকে কিন্তু মজা করে আমরা ইল্ক ডাকতাম। লাস্ট পর্যন্ত কিন্তু ইল্ক থেকে অ্যালকো বলাও শুরু করছিলাম। যাই হোক, আগের স্মৃতিকে মনে করার জন্য ফ্রি ফায়ারকে ধন্যবাদ। আমাদের এটার পরে যে লিস্টে বান্ডেলটা রয়েছে সেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল একটি বান্ডেল, যেটা কিন্তু আমাদের ম্যাজিক স্টোর চেঞ্জেস লিস্টে কিন্তু রাখা হয়েছে। বান্ডেলটা খারাপ না, মোটামুটি সুন্দরই আছে। আমাদের বাকি বান্ডেলগুলো কিন্তু পরিবর্তন করা হবে না, জাস্ট আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু যে কটা বান্ডেল তোমাদের দেখিয়েছি এই বান্ডেলগুলোর মধ্যে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ম্যাজিক স্টোরটা কিন্তু পরিবর্তন করা হবে। আর এটা কিন্তু আমাদের একটা টেম্পোরারি পরিবর্তন হবে। এক্ষেত্রে কিন্তু কিছুদিন থেকে কিন্তু বান্ডেলগুলো আমাদের স্টোর থেকে কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে কিংবা রিমুভ করে দেওয়া হবে। আচ্ছা, এবারের সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিপেন্ডেবল আমাদের ওয়ান পাঞ্চ ম্যান এমিরেটস 7 রিটার্ন লেটার আপডেট। লাস্ট পর্যন্ত যতটুকু জানা গিয়েছে ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশনটা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল সম্পূর্ণভাবে কিন্তু রিটার্ন করবে না। শুধুমাত্র আমাদের ওয়ান পাঞ্চ ম্যান এমিরেটস 7 যেটা রয়েছে এটা কিন্তু আমাদের একটি লাক রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিংবা একটা ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হবে। এটা যতটুকু জানা গিয়েছে এটা কিন্তু আমাদের এমিরেটস 7 কিন্তু একটি ভল্ট ইভেন্ট হওয়ার চান্সই সবচেয়ে বেশি। ইট মিন্স একটা ইভেন্ট আসার কিন্তু চান্স সবচেয়ে বেশি। অথবা রমাদানের মতো যেভাবে এমিরেটস 7 গুলো রিটার্ন করা হয়েছিল রিংডল ইভেন্টের মাধ্যমে, এভাবে কিন্তু রিংডল ইভেন্টের মাধ্যমে কিন্তু ওয়ান পাঞ্চ ম্যানটা রিটার্ন করে দেওয়া হবে। তো তোমরা কি চাও, ওই ইভেন্টের মাধ্যমে আসুক নাকি এভাবে আমাদের রিংডল ইভেন্টের মাধ্যমে দেওয়া হোক, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের কার অ্যাকাউন্টে ওয়ান পাঞ্চ ম্যান এমিরেটস 7 রয়েছে এবং তার পাশাপাশি কার অ্যাকাউন্টে এমিরেটস 7 নাই এবং তারা ওয়ান পাঞ্চ ম্যান এমিরেটস 7 বের করতে চাও কিংবা ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গাইস, তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি, রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।